সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে চুলায় পারফেক্ট বারবিকিউ চিকেন বানিয়ে দেখাবো। এই রেসিপি সম্পূর্ণ ফলো করলে যে কেউ ঘরে পারফেক্ট বারবিকিউ চিকেন চুলায় বানিয়ে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্ট বারবিকিউ চিকেন বানানোর প্রস্তুত প্রণালী। বারবিকিউ চিকেন বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলোকে আমি এভাবে একটু কেটে নিয়েছি। কাটাটার জন্য চিকেনের হাড় পর্যন্ত যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনি ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে ভিনেগারটা আমি চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। এবার চিকেন মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ। বারবিকিউ চিকেন একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। আর মরিচের পরিমাণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আজকে আমি প্রতিটা উপকরণ 1.5 কেজি মুরগি অনুপাতে দিচ্ছি। আপনি মুরগির পরিমাণ বাড়িয়ে দিলে প্রতিটা উপকরণ বাড়িয়ে দিতে হবে। বারবিকিউ সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। প্রতি 1 কেজি মুরগির জন্য 1 টেবিল চামচ সস ব্যবহার করতে হবে। টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এবার প্রতিটা উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনের সম্পূর্ণ অংশে যাতে মশলাটা যায় সেটা খেয়াল রাখতে হবে। চিকেনের কাটা অংশ খুব ভালো করে মশলাটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে আমি মশলাটা চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এবার মশলা মাখানো চিকেনটা সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিবেন। এতে বারবিকিউর টেস্ট অনেক ভালো আসবে। যদি হাতে সময় কম থাকে তাহলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। আজকে আমি 3 থেকে 4 ঘন্টা ঢেকে রেখে দিব। ফিরে আসবো 3 থেকে 4 ঘন্টা পরে। ফিরে এলাম 4 ঘন্টা পরে। বারবিকিউ চিকেনের সুন্দর একটা কালার আনার জন্য আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করব। এটা একেবারেই অপশনাল। লাল ফুড কালারটা আমি ব্যবহার করেছি, এতে কালারটা সুন্দর আসবে। আর চিকেনটা বারবিকিউ বানানোর আগে কালারটা ব্যবহার করে কালারটা ভিতরে যাবে না, শুধু উপরেই থাকবে। সেজন্য মশলা মাখানোর সময় কালারটা ব্যবহার করবেন না। কালারটা খুব ভালো করে আমি চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব চুলায় বারবিকিউ বানানোর জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলে বারবিকিউ চিকেন বানালে এর স্বাদ অনেক ভালো আসে। আপনি চাইলে সরিষার তেলের পরিবর্তে বাটার অথবা রেগুলার খাবার তেলটাও ব্যবহার করতে পারবেন। যখনই তেলটা গরম হবে তখন এর মাঝে আমি চিকেনগুলো দিয়ে দিব। যাদের বাসায় বারবিকিউ মেশিন আছে তারা চাইলে বারবিকিউ চিকেনটা মেশিনেও করে নিতে পারবেন। চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি ছিল। ঠিক 6 থেকে 7 মিনিট পরে চিকেনটাকে আমি উল্টে দিব। চিকেনটা উল্টে দেওয়ার পরে আবারও আমি 6 থেকে 7 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পর চিকেনটাকে আবারও আমি উল্টে নিব। চিকেনের পিসগুলো উল্টে নেওয়ার পরে আমি ঢেকে দিব চুলার আঁচটা মাঝারি করে। ঢেকে দেওয়ার জন্য চিকেন থেকে কিছুটা পানি বের হবে, এতে চিকেনটা ভিতর পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার চিকেনটা উল্টে পাল্টে আমি আবারও একটু ভেজে নিব। যদি চিকেনের সাইজটা বড় হয় তাহলে রান্না হতে সময়টা আরেকটু বেশি লাগবে। চিকেনগুলো উল্টে নেওয়ার পরে মেরিনেট করার সময় যে মশলাটা ছিল সেখান থেকে কিছুটা মশলা আমি চিকেনের উপরে ব্রাশ করে দিব। এতে চিকেনটার ভিতরে অনেক জুসি থাকবে। মশলাটা ব্রাশ করার পরে আমি চিকেনটাকে উল্টে পাল্টে 2 পাশে 2 মিনিট করে ভেজে নিব। চুলা আঁচটা বাড়িয়ে ভাজবো, এতে উপরে সুন্দর একটা কালার চলে আসবে। চিকেনটা আমার আগেই সেদ্ধ হয়ে গেছে। এবার উল্টে পাল্টে যখনই সুন্দর একটা কালার চলে আসবে তখনই বারবিকিউ চিকেনটা চুলা থেকে উঠিয়ে নিব। ঠিক একইভাবে সবগুলা চিকেন আমি ভেজে নিব। সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। এবার বারবিকিউ চিকেন স্মোকি একটা ফ্লেভার আনার জন্য আমি কয়লার ধোঁয়া দিব। সেজন্য একটা বাটি বসিয়ে দিলাম। আমি একটা কয়লা চুলায় খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার এই কয়লাটা দিয়ে এর উপরে আমি হাফ চা চামচ পরিমাণ তেল ব্যবহার করব।
তেলটা দিলেই কয়লা থেকে খুব সুন্দর ধোঁয়া বের হতে শুরু করবে। ঢেকে আমি রেখে দিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। এই ৫ থেকে ৬ মিনিটেই বারবিকিউ চিকেনের সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। ফিরে এলাম ৬ মিনিট পরে। মাশাআল্লাহ আমার বারবিকিউ চিকেনটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে কয়লাটা উঠিয়ে ফেলে দিব। একটা চিকেন আমি একটু আপনাদের দেখিয়ে দিব। মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে দেখুন। ভিতরটা জুসি, উপরটা একেবারে পারফেক্টভাবে কালার চলে এসছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।